আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্টাডি জাংশন। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর একটি কবিতা নিয়ে। কবিতাটির নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এটি লিখছেন আবু জাফর উবাইদুল্লাহ। এখানে এই কবিতায় কিছু শব্দ বারবার রিপিট করা হয়েছে। তার ভিতরে একটা হচ্ছে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এই যে শব্দটা আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এটা হচ্ছে এই কবিতায় মোট ৩ বার রিপিট করা হয়েছে। আর আমরা আরেকটা লাইন পাবো যেটা হচ্ছে গিয়ে যে কবিতা শুনতে জানে না, এই লাইনটা হচ্ছে মোট ৯ বার রিপিট করা হয়েছে। তো এই জিনিসটা একটু আমরা মনে রাখবো যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, এটা মোট ৩ বার রিপিট করা হয়েছে এবং যে কবিতা শুনতে জানে না এটা মোট ৯ বার রিপিট করা হয়েছে। তো আমরা কবিতাটা শুরু করি। ১ম এ আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এখানে কবি পূর্বপুরুষ বলতে পূর্বপুরুষের যে ঐতিহ্য সে ঐতিহ্য বর্ণনা করতেছেন। আর এখানে পূর্বপুরুষ বলতে তিনি সংগ্রামী যেই পুরুষ সেই সংগ্রামী পুরুষদের কথা তিনি এখানে বর্ণনা করতে শুরু করতেছেন। তার করতলে পলিমাটির সৌরভ ছিল। এই যে এখানে তার বলতে সেই পূর্বপুরুষদের কথা বলতেছে। আর করতলে মানে হাতের তালু থেকে পলিমাটির সৌরভ ছিল। মানে সেই পূর্বপুরুষদের হাতের তালু থেকে মাটির ঘ্রাণ বের হতো। তার মানে পূর্বপুরুষরা কি ছিল? কৃষক ছিল। তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল। এই লাইন দেখে আমরা যেটা বুঝতে পারি তার বলতে সেই আমাদের পূর্বপুরুষদের পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল। এই কবিতায় একটা ফুলের নাম আছে সেটা হচ্ছে গিয়ে এই যে জবা ফুল। এখন জবা ফুল যেমন লাল হয়ে থাকে, আমাদের পূর্বপুরুষদের পিঠেও কি এমন কি ছিল? লাল হয়েছিল, লাল ক্ষত হয়েছিল। মানে পূর্বপুরুষদের যে শোষণ করত। অর্থাৎ এদেরকে হচ্ছে গিয়ে যেকোনো কাজের জন্য প্রেশার করত। এমনকি শারীরিকভাবে আঘাতও করত। সেই আঘাতের দাগ তাদের পিঠে ঘা হয়ে জখম হয়ে আছে, লাল হয়ে আছে। মানে তারা যে শোষিত ছিল সেই ব্যাপারটা এখানে তিনি তুলে ধরতেছেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এই তিনি বলতে সেই পূর্বপুরুষরা। পূর্বপুরুষরা কিসের কথা বলতেন? অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। অর্থাৎ আমাদের কোনো স্বপ্ন অর্জন করার জন্য, স্বপ্ন বা কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য যেকোনো পাহাড় সম বাধা অতিক্রান্ত পার হয়ে যাওয়ার কথা তিনি করতেন, বলতেন। অরণ্য এবং সাপতের কথা বলতেন। অরণ্য মানে গভীর জঙ্গল, বন। আর সাপত মানে হচ্ছে হিংস্রাসী বা মাংসাশী যেই সমস্ত প্রাণী যারা হচ্ছে মাংস খায়। এরকম মানে যদি কোনো অর্জন লক্ষ্য করতে হয় তাহলে এরকম বিপদের ভিতর দিয়ে যে কি করতে হবে? যেতে হবে। তিনি সেটা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন। এই যে এখানে এই কথাগুলো বলতেছে কে? পূর্বপুরুষরা আমাদের বলতেছে। পতিত জমি আবাদের কথা বলতেন বলতে মানে অসাধ্যকে সাধন করার কথা তিনি বলতেন। অর্থাৎ পতিত জমি বলতে আমরা যেটা বুঝি যেকোনো জমিতে যেখানে ফসল হয় না, ফসল ফলন করা যায় না, সেই জমিতে ফসল ফলানো খুব কষ্টসাধ্য। মানে একটা অসম্ভবকে সম্ভব করার মতো কাজ। তো এটা হচ্ছে গিয়ে কেমন হতে পারে আমাদের কোন জীবনে এমন কোন মানুষ আছে যারাকে দিয়ে আসলে কোন কাজই হবে না আমরা ধরে নেই। কিন্তু তাকে দিয়ে কোন একটা গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়া অর্থাৎ অসাধ্যকে সাধন করার কথা তিনি বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এই যে ব্যাপারটা এখানে কবি কি বা কবিতা কি এই ব্যাপারটা খুব ইম্পোর্টেন্ট। এটা জানতে হবে। এটা না জানলে আমাদের সামনে সমস্যা হবে। কারণ আমাদের সামনে একই লাইন বারবার রিপিট হবে যে কবিতা শুনতে চান না। তাহলে কবিতা জিনিসটা কি? তিনি বলতেছেন, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। মানে যেকোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্য কথা বলার যেই সাহসিকতা বা যেকোনো অবস্থায় যেকোনো পরিস্থিতিতে দাঁড়িয়েই সত্য কথা বলাটাই কি কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখানে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা বলতে এটা উনি মিন করতেছেন যে পরিশ্রমের ফসল। অর্থাৎ কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখানে শস্য দানা বলতে ফসলকে বোঝাচ্ছে। আমরা যদি কষ্ট করার ফল কি হবে? যদি আমি চাষাবাদ করি, কষ্ট করে চাষাবাদ করার পরেই আমাদের একটা সময় কি হবে? সেখান থেকে ফসল পাবো। তাহলে আমি যদি কখনো সংগ্রাম করি, কষ্ট করি তাহলে সেখান থেকে আমি কি পাবো? ফলাফল পাবো। তাহলে এই ২ টা জিনিস মনে রাখতে হবে। কারণ এই ২ টা জিনিস আমার বারবার এখন কি আসবে। এই যে এখন এখানে দেখুন বলতেছে যে কবিতা শুনতে জানে না। কবিতা শুনতে জানে না বলতে কি ২ টা জিনিস। এক হচ্ছে যে বিপদের মুখে বা যেকোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্য কথা বলতে পারে না। আরেকটা হচ্ছে যে কষ্ট করতে পারে না, যে সংগ্রাম করতে পারে না, সে কি করবে? সে ঝড়ের আর্তনাদ শুনবে। অর্থাৎ যে এই ২ টা জিনিস করতে পারে না সে কি করবে? ঝড়ের আর্তনাদ শুনবে। মানে মহা বিপদের সম্মুখীন হবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এখন এখানে দিগন্তের অধিকার বলতে যেকোনো দিকের অধিকার থেকে সে বঞ্চিত হবে। যদি সত্য কথা বলে তার অধিকার নিজে যদি নিজে আদায় করে নিতে না পারে, তাহলে অন্য কেউ তা সে কি করবে না? তার অধিকার তাকে বুঝিয়ে দিবে না। বা সে যদি নিজের জীবনে কষ্ট করতে না পারে তাও তার অধিকারগুলো কি হবে না? সে নিজে ভোগ করতে পারবে না। এজন্য তার সমস্ত অধিকার থেকে কি হবে? সে বঞ্চিত হবে। যদি না সে সত্য কথা বলতে না পারে, যদি না সে কষ্ট করতে না পারে।
যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। এখন একটা মানুষ মানে ক্রীতদাস থেকে স্বাধীন হওয়ার জন্য যদি স্বাধীন হতে চায় তাহলে ওর ২ টা জিনিস করতে হবে। ওর সংগ্রাম করতে হবে, কষ্ট করতে হবে, জীবনে রিস্ক নিতে হবে। যদি এগুলা ও না করে তাহলে সবসময় ও আজীবন কি থেকে যাবে? ওই ক্রীতদাসই থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। অর্থাৎ বাস্তব সত্যের মতো কি করছে? বাস্তব সত্যের মতো স্বপ্নের কথা বলছে। যে স্বপ্ন আসলেই বাস্তবে কি করা যাবে? বাস্তবায়ন উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে আগুনে সবকিছু কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলে আলোয় ভরা মুক্ত জীবনের প্রত্যাশা জানাতেই উজ্জ্বল জানালার প্রসঙ্গ এখানে ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি এমন একটা পৃথিবীর এমন একটা জগতের কথা তিনি চিন্তা করেন যেখানে কোনো সীমাবদ্ধতা থাকবে না। যেখানে কোনো কি থাকবে না? কোনো মানুষের উপর জোর জবরদস্তি এগুলা কোনো চাপিয়ে দেওয়া হবে না। এমন একটা তিনি পৃথিবীর কথা তিনি কি করেন? বলতেছেন। আমি আমার মায়ের কথা বলছি। এখন পূর্বপুরুষরা বলতেছেন, "আমি আমার মায়ের কথা বলছি।" তার মা কি বলতো? তার মা বলতো অর্থাৎ তিনি বলতেন, "প্রবহমান নদী যে সাঁতার জানে না, তাকেও সে ভাসিয়ে রাখে।" অর্থাৎ একটা মানুষ যদি নদীতে পড়ে, আর সে যদি নদীতে পড়ার পর আগে যদি এটাই ভেবে নেয় যে, "আমি তো এই বুঝি মরে গেলাম।" তাহলে সেই নদী তাকে কি করবে না? ভাসিয়ে রাখবে না। কিন্তু সে যদি চেষ্টা করে যায়, সে যদি ন্যূনতম বাঁচার মতো কনফিডেন্স রাখে এবং সে সাঁতার কাটার মতো একটা কি করে মানে প্রবাহমান নদী থাকলেও ওর মোটামুটি তো হাত পা নাড়াতে হবে। আদারওয়াইজ পুরা শরীর যদি ছেড়ে দেয়, তাহলে আসলে কি করবে না? ওই নদীও তাকে কি করবে না? বাঁচিয়ে রাখবে না। বরঞ্চ ওই সময় থেকেও ওর কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাহলে যদি চেষ্টা না করে তাহলে প্রবাহমান নদী ওকে কি করবে না? বাঁচিয়ে রাখবে না, ভাসিয়ে রাখবে না। ভাসিয়ে না রাখলে আল্টিমেটলি কি হবে? মারা যাবে। যে কবিতা শুনতে জানে না, সে নদীতে ভাসতে পারে না। তার মানে যদি কবিতা শুনতে না জানে মানে কি? যদি ও কষ্ট করতে না পারে, যদি হচ্ছে গিয়ে সংগ্রাম করতে না পারে, তাহলে তো ও ভাসতে পারবে না। ওকে কি করবে? তাহলে ও নদীতে ডুবে যাবে। যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। এখন এইখানে দেখুন মাছের সঙ্গে খেলা করতে পারে না বলতে তিনি যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে তিনি সৃজনশীল কিছু তৈরি করতে পারবেন না। তিনি সমস্ত মানুষের কাছে আপনজন হয়ে উঠতে পারবেন না। যদি সে কবিতা শুনতে না জানে। এখন মানুষ হচ্ছে যে আপনজন হয়ে যায়, যে সবার সাথে মিশতে পারে, তার সাথে দেখবেন সবাই তার কাছে এসে মানে ঘেঁষে থাকে। এমনকি এখানে তিনি বলতেছেন মাছ জিনিসটাও তার কাছে এসে কি করবেন? ঘেঁষে থাকবে। এখানে মূলত মাছের কথা না, মূলত হচ্ছে সৃজনশীল কিছু তিনি করতে পারবে না যদি সে কি করতে না পারে? কবিতা শুনতে না জানে। যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পায় না। এখন দেখেন মায়ের কোলে শুয়ে গল্প শুনতে হলে কি করতে হবে? একটা স্বাধীন একটা হচ্ছে যেখানে ভয় থাকবে না এরকম একটা দেশ আমার কি করতে হবে আগে অর্জন করতে হবে। এখন আমি যদি সংগ্রাম না করি, আমি যদি কষ্ট না করি, রিস্ক না নিয়ে দেশকে স্বাধীন না করি তাহলে তো আমি সেই স্বাধীন দেশ না করতে পারলে তো আমি মায়ের কোলে শুয়ে কি করতে পারবো না? গল্প শুনতে পারবো না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি। এখানে দেখুন এই বিচলিত স্নেহ বলতে আত্মীয়স্বজনের যে উৎকণ্ঠা, চিন্তা, সেই চিন্তা ভাবনার কথা বলছেন। কাদের নিয়ে? অর্থাৎ আপনি যদি যুদ্ধে যান বা আপনি কোন একটা আন্দোলনে যান যেখানে গেলে মানি মরে যাওয়ার সম্ভাবনা আছে, শহীদ হওয়ার সম্ভাবনা আছে। তো তখন তো আপনার পরিবার, আপনজন যারা আছে সবাই কি করে আপনাকে নিয়ে? উৎকণ্ঠায় থাকে, চিন্তায় থাকে যে কখন আসবে? কিভাবে আসবে? আদৌ কি আসবে কিনা? সেই আমি বিচলিত স্নেহের কথা বলছি। এরপর বলতেছে, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। তার মানে এই গর্ভবতী বোনদেরও যে কোনো যুদ্ধের বা কোনো দেশ স্বাধীনতা অর্জনে যে অবদান রয়েছে তিনি সেই কথাটা এখানে স্বীকৃতি দিচ্ছেন। আমি আমার ভালোবাসার কথা বলছি। এই ভালোবাসা বলতে একটা যুদ্ধের সময় দেখা যায় কত রকমের ভালোবাসা। এটা দাম্পত্য জীবনের ভালোবাসা হতে পারে, ভাই-বোনের ভিতরে ভালোবাসা হতে পারে, ছেলে সন্তান ভিতরে ভালোবাসা হতে পারে। মানে মা-বাবা, তারপর হচ্ছে তার হচ্ছে গিয়ে পিতা-মাতা এদের ভিতরে যে ভালোবাসা, এই ভালোবাসার কথা তিনি এখানে বলতেছেন ভালোবাসা দিলে মা মরে যায়। যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। এখানে দেখেন এই কথাটা দ্বারা তিনি কি বোঝাচ্ছেন? ভালোবাসা দিলে মা মরে যায়। এখন যদি এরকম হয় এখানে মা বলতে মাকে বোঝাচ্ছেন না, এখানে মা বলতে বরং দেশকে বোঝাচ্ছে। যদি আমি এই ভালোবাসার টানে অর্থাৎ পরিবারের ভালোবাসার টানে, আমার স্বামী-স্ত্রীর যেই ভালোবাসা সেই ভালোবাসার টানে, সন্তানদের ভালোবাসার টানে যদি সেই মানে ঘরে থেকে যায়, যুদ্ধে না যায় তাহলে তার কি হবে? দেশ স্বাধীন হবে না, দেশ পরাধীন হয়ে যাবে। এটাই বোঝাচ্ছেন। ভালোবাসা দিলে মা মরে যায়। আর যুদ্ধ আসে ভালোবেসে। যুদ্ধ আসে ভালোবাসা বলতে যুদ্ধ জিনিসটা খারাপ কিন্তু মাঝে মধ্যে যুদ্ধ জিনিসটা ভালো। অর্থাৎ যুদ্ধ মাঝে মধ্যে কিসের জন্য আসে? মাঝে মধ্যে যুদ্ধ আসে
অধিকার সচেতন করতে যুদ্ধ আসে ভালোবেসে। যেমন ১৯৭১ সালের সময় যদি যুদ্ধ না হতো তাহলে এখন পর্যন্ত আমরা পাকিস্তানের আন্ডারে কি হতাম? শোষিত হতাম। তো তখন সেই যুদ্ধ আমাদের জন্য কল্যাণকর ছিল। আবার এখন যে গাজায় যে যুদ্ধ চলতেছে সেই যুদ্ধটা ওদের জন্য কল্যাণকর না। তো যুদ্ধ মাঝে মধ্যে ভালোবেসে আসা অধিকার সচেতন করতে আসে। আর তখন মায়ের ছেলেরা চলে যায়। মায়ের ছেলেরা তখন কি করে? সেই যুদ্ধ করতে চলে যায়। তার নিজের দেশকে রক্ষা করতে, নিজের দেশের স্বাধীনতা অর্জন করতে মায়ের ছেলেরা তখন চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না। এখানে ভাইয়ের কথা বলছি বলে ভাইদের যে যুদ্ধ অবদান সেই যুদ্ধের অবদানের স্বীকৃতি দিচ্ছেন। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। এই লাইনের ব্যাখ্যা হচ্ছে সে সর্বস্ব ত্যাগ করতে পারে না। কোন মা-বাবা যদি কি করতে না পারে? সংগ্রামী না হতে পারে, সাহসী না হতে পারে, কষ্ট মানে সহ্য করতে না পারে, তাহলে তারা আছে তাদের নিজেদের সন্তানদেরকে বিসর্জন দিতে পারবে না। দেশের জন্য বিলিয়ে দেওয়ার মতো যে সাহস, যে হিম্মত দরকার সেই হিম্মত তারা অর্জন করতে পারবে না। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। তাহলে যদি একটা মানুষ মানে সত্য কথা বলার মতো হিম্মত তার ভিতরে না থাকে, তার ভিতরে সে সত্য ধারণ না করে, সে যদি সংগ্রামী হতে না পারে, সে যদি কষ্ট করার মতো সহনশীলতা তার ভিতর ধারণ করতে না পারে, তাহলে সে যুদ্ধে যেতে পারবে না। কারণ সে তো ভীত, তার ভিতরে তো সত্য নাই, সে তো সংগ্রামী না, সে তো সাহসী না। তাহলে সে যুদ্ধে যাওয়ার আগেই বরঞ্চ কি করবে? পালিয়ে যাবে। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। অর্থাৎ যে কবিতা শুনতে জানে না, যে সত্য বলতে পারে না, যে হচ্ছে সাহসী বা সংগ্রামী না, যে কোনো হচ্ছে গিয়ে চেষ্টা করতে পারে না, সে হচ্ছে গিয়ে তার ভিতর যেই লুকায়িত শক্তি আছে, লুকায়িত প্রতিভা আছে, সেই লুকায়িত শক্তির বিকাশ ঘটাতে পারবে না। আমি কিংবদন্তির কথা বলছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কারণ? কারণ তিনি ক্রীতদাস ছিলেন। তাহলে ক্রীতদাস ছিলেন, ক্রীতদাস থাকাকালীন ইউজুয়ালি মালিক যারা তারা হচ্ছে গিয়ে ক্রীতদাসদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই ট্রিট করে। যখন যেকোনো কাজ করতে বললে তখন সেটাই করতে তারা বাধ্য থাকে। এদিক সেদিক হলেই তারা তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করত। তো এখানে এই আমাদের পূর্বপুরুষদের যে নির্যাতনের ধরনটা দেখে আমরা বুঝতে পারতেছি যে ওই সময়ের যারা হচ্ছে গিয়ে মালিক ছিল তারা ছিল মানে কাপুরুষ। কারণ তারা পিছনের দিক থেকে আঘাত করত। কারণ আপনি কাজ করতেছে, একটু কাজের ভিতরে হেলামি দেখে পিছন দিক থেকে পিঠে কি করত? আঘাত করত। যার ফলে তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল। ওই আঘাতের ফলে ঘা হয়ে যেত। সেখানে লাল হয়ে আছে। রক্তজবা যেমন লাল হয়ে থাকে, তার পিঠের সেই ক্ষতটা এরকম লাল হয়ে আছে। কারণ তিনি ক্রীতদাস ছিলেন। ক্রীতদাস ছিলেন মানে তিনি অন্যের পরাধীন ছিলেন। সেই পরাধীন থাকা অবস্থায় তিনি কাজকর্মে যদি একটু অবহেলা দেখতো মালিকরা, তাহলে তারা পেছন দিক থেকে তাদেরকে কি করত? আক্রমণ করত। এইজন্য তারা ছিল কাপুরুষের মতো ছিল। যে কর্ষণ করে মানে যে চাষাবাদ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে। যদি একটা মানুষ কষ্ট করে কি করে? চাষাবাদ করে। সময়ের পরিক্রমায় সেই জমি, সেই ফসল তাকে কি করবে? ফসল দিয়ে তাকে সমৃদ্ধ করবে। যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে। অর্থাৎ যেই জেলে নৌকা বা জাল নিয়ে সবসময় সময় কাটায়, চেষ্টা করে। একটা সময় দেখা যায় সেই নদী তাকে এমনভাবে মানে কি করে? পুরস্কৃত করে যে তার জাল মানে ভরে মাছ উঠতেছে। তার মানে মানুষ এটা দেখিতে এখানে আমরা যেটা দেখতে পারতেছি, চেষ্টা করলে চেষ্টার ফলাফল পাওয়া যায়। চেষ্টা করলে একটা পর্যায়ে সেই চেষ্টার ফলাফল কি করা যায়? প্রকৃতি সেই ফলাফলটা দিয়ে দেয়। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করে। এখানে ২ টা জিনিস। জননীর বলতে মানে এরকম হতে পারে গরুর পরিচর্যা করার ফলে গরুর যেই ইউজুয়ালি গরুকে হিন্দুরা জননী বলা হয়, মা বলে। সেই মায়ের জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করে। এটাও হতে পারে অথবা গাভীর পরিচর্যা করার পর গাভীর থেকে যে দুধ পাওয়া যায়, সেই দুধ দিয়েও কি করতে পারে? সেই রাখাল বা সেই কৃষক লাভবান হতে পারে। অর্থাৎ যদি চেষ্টা করে যেকোনো কিছু নিয়ে যদি একটা মানুষ চেষ্টা করে, তাহলে সেই চেষ্টার ফলে সে কি করতে পারে? একটা পর্যায়ে সফল হয়। সেই চেষ্টার ফলাফল সে একটা সময় ভরপুর পায়। যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে অর্থাৎ যে হচ্ছে কি করে? যুদ্ধের প্রস্তুতি নেয়, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। অস্ত্রের আক্রমণ থেকে তাকে রক্ষা করবে। মানে অন্যের আক্রমণ থেকে, অন্যের অস্ত্রের আক্রমণ থেকে সেই ইস্পাতের তরবারি তাকে কি করবে? রক্ষা করবে। যদি কি করে? যে লৌহখণ্ডকে প্রজ্বলিত যদি সে কেউ যুদ্ধের প্রস্তুতি নেয়। আর যদি দেহ পুত্রগণ মানে এখন যারা আছে আমাদেরকে বলতেছেন, দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি। আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি। এই যে কথাগুলো এখানে বলতেছেন বলে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পক্ষে আমরা আজকে যেখানে আসার পক্ষে এই তাদের অবদান ছিল, মায়েদের অবদান ছিল, বোনদের অবদান ছিল, ভাইদের অবদান ছিল। সেই কথাগুলা তিনি এখানে স্বীকৃতি দিচ্ছেন।
আমি আমার ভালোবাসার কথা বলছি। এই যে এখানে ভালোবাসা বললাম না? ভালোবাসা দাম্পত্য জীবনের ভালোবাসা হতে পারে। মা-বাবার ভিতরে ভালোবাসা হতে পারে। ভাই-বোনদের ভিতরে ভালোবাসা হতে পারে। এই ভালোবাসার কথা তিনি বলতেছেন। যে যুদ্ধের সময় ভালোবাসা কি হয়? ছিন্ন হয়ে যায়। কারণ দেশ রক্ষার্থে এই ভালোবাসা ছিন্ন হয়ে যায়। কবি এবং কবিতার কথা বলছি। তাহলে এখানে আবার আমরা কবিতার আরেকটা সংজ্ঞা পাবো। কবিতা এখানে কি বলছেন? কবি মানে কবিতা জিনিসটা কি? সশস্ত্র সুন্দরের অনিবার্য অবুত্থান কবিতা। বলতেছে পরিস্থিতি অনুসারে সশস্ত্র সংগ্রামের নাম কবিতা। সশস্ত্র সুন্দরের অনিবার্য অবুত্থান কবিতা। মানে পরিস্থিতি অনুসারে সশস্ত্র যে সংগ্রাম, সে সংগ্রামের নাম কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গী কবিতা। তো বীর পুরুষের যে কোনো আহ্বান এটা কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। অর্থাৎ আমাদের জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ হবে মুক্ত, সত্য। যেখানে কোনো কি থাকবে না? চাকচিক্য থাকবে না। কথার ভিতরে কোনো ভেজাল থাকবে না। এরকম প্রতিটি সত্য শব্দ একেকটা কি? কবিতা। বুঝতে পারবো? আমরা কি তাদের মধ্যে এরকম সংগ্রামশালী হতে পারবো? এরকম সাহসী হতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আমরা কি যে তারা যেমন স্বাধীনতার কথা বলে গেছে নির্ভয়ে নির্ভীক চিত্তে, সেই তেমন স্বাধীনতার কথা কি আমরা বলতে পারবো? এটা কবির একটা শঙ্কা। আশা করি কবিতাটি ভালো লেগেছে। এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।